ইন্টারমিটেন্ট ফাস্টিং সম্বন্ধে আমরা সবাই জানি, কিন্তু এটা কি জানো মেয়েদের জন্য আলাদা ফাস্টিং এর টাইমিং হয় আর ছেলেদের জন্য আলাদা। স্পেশালি মেয়েদের টাইমিংটা ঠিক থাকে না বলেই ইন্টারমিটেন্ট ফাস্টিংটা অনেকেরই কোনো কাজ করে না। এই কথাটা আমি বলছি না, এই কথাটা বলছেন ডক্টর ম্যান্ডি প্লেজ। এটা কেন, তুমি কিভাবে ইন্টারমিটেন্ট ফাস্টিং করলে সবচেয়ে ভালো উপকার পাবে, এই সমস্ত জিনিসগুলো জানতে আজকের পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, কারণ আজকে আমি বলবো ডক্টর ম্যান্ডি প্লেজ এক্স্যাক্টলি কি বলছে। ওজন কমানো বা ভুঁড়ি কমানোর জন্য ডায়েটটা বেশি জরুরি নাকি হরমোনটা ঠিক রাখা বেশি জরুরি, এই হরমোনটাই বা তুমি কি করে ঠিক করবে, এই সমস্ত জিনিসগুলোই উনি ডিটেলসে জানিয়েছেন। সেই সবগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা মন দিয়ে দেখো আর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো খাতায় নোট করে রাখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি ওজন কমাতে চাও, তোমার জীবনটা ভালো করতে চাও, তাহলে এক্ষুনি আমার 2 ঘন্টার অনলাইন ইন্ট্রোডাকশন সেশন জয়েন করো। সেশন বুক করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। ডক্টর মিন্ডির কথা শুরু করার আগে তোমাদের থেকে একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে কাল রাত্রে 8টার পরে কে কে ডিনার শেষ করেছো, এক্ষুনি আমাকে কমেন্টসে জানাও। ডক্টর মিন্ডি হাজার হাজার মহিলাদের থেকে একটাই কথা শোনেন, প্রচুর ডায়েট করছে, এক্সারসাইজ করছে, একদম ক্লিন খাবার খাচ্ছে, তারপরেও কিছুতেই ওজন আর ভুঁড়ি কোনোটাই কমছে না। ডক্টর মিন্ডি একটা বেদনাদায়ক সত্যি আবিষ্কার করেছে, সেটা হচ্ছে তোমার ওজন কমছে না খাওয়ার জন্যে না, তোমার হরমোনটা গন্ডগোল করার জন্য। 34 বছর বয়সের পর থেকেই প্রতিটি মেয়েরই শরীরের মধ্যে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হতে থাকে, আর এই ইনসুলিনটাই চর্বি জমানোর হরমোন। তাই দেখবে বয়স বাড়তে বাড়তে একই জীবনযাপন, একই খাওয়া দাওয়া থাকলেও ওজনটা বাড়তে থাকে, স্পেশালি ভুঁড়িটা বাড়তে থাকে। ইনসুলিন যখনই বেশি বেরোচ্ছে তখনই তোমার ভুঁড়িটা বেড়ে যাচ্ছে, শরীরটা ফুলতে শুরু করছে, ইনফ্ল্যামেশন তৈরি হচ্ছে, তোমার ঘন ঘন খিদেও পাচ্ছে, আর তার সাথে মুড সুইং হতে থাকছে। আর সবচেয়ে সত্যি কথা হচ্ছে এর সমাধানটা হচ্ছে তোমার শরীরকে সময় দিতে হবে। এবারে আসছি প্রবলেমের জায়গাটা। বেশিরভাগ মেয়েই সকাল 7টার সময় খাওয়া শুরু করে, সেটা হতে পারে একটা বিস্কিট বা এক মুঠো ছোলা, বাদাম বা অন্য কিছু, আর খাবার শেষ করতে করতে রাত্রি 10টা 11টা বেজে যায়। এই সকাল 7টার থেকে রাত্রি 10টা অবধি এতক্ষণ শরীরে ইনসুলিন স্পাইক হতে থাকে। 15-16 ঘন্টা ধরে তুমি একটু পরপর কিছু না কিছু খাচ্ছ আর তোমার রক্তে ইনসুলিনের মাত্রা বাড়তে থাকছে। উল্টো দিকে বিজ্ঞান বলছে ইনসুলিনটা যত কম থাকবে তত ভুঁড়িটা কম হবে। একটা স্টাডি হয়েছিল সেল মেটাবলিজম অ্যান্ড হার্ভার্ড হেলথের, সেখানে দেখা গেছে যখনই তোমার ইনসুলিনটা ড্রপ করছে তখনই তোমার ফ্যাট বার্নিংটা বেড়ে যাচ্ছে। তাহলে এবারে সমাধানটা কি? ডক্টর মিন্ডি আবিষ্কার করেছে সবচেয়ে সহজ সমাধান হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং। একটু দাঁড়িয়ে যাও, যেই শুনলে ইন্টারমিটেন্ট ফাস্টিং ভাবলে এটা আমি জানি, কিন্তু ডক্টর ম্যান্ডির ইন্টারমিটেন্ট ফাস্টিং এর একটা বিশেষ টাইম আছে যেটা পার্টিকুলারলি মেয়েদের জন্য খুব উপকারী। সেটা শোনার জন্য ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো। উনি ইন্টারমিটেন্ট ফাস্টিংটাকে কাস্টমাইজ করেছেন মহিলাদের হরমোনের উপরে বেস করে, তাই ওনার ইন্টারমিটেন্ট ফাস্টিং এর মেথডটা কিছুটা আলাদা। ছেলেরা যে টাইমে খাবার খেলে যেভাবে শরীরটা কাজ করে, মেয়েরা সেই টাইমে খাবার খেলে হরমোনের জন্য সেইভাবে কাজ করে না। লক্ষ্য করে দেখবে একইভাবে ছেলেটা আর মেয়েটা ওয়েট লস প্রোগ্রামে গেল, কিন্তু মেয়েটার থেকে ছেলেটার অনেক বেশি ওয়েট লস হলো, কারণ মেয়েটার সমানে হরমোন চেঞ্জ হতে থাকছে। আর এখানেই প্রথম ফ্যাট বার্নিং সুইচটা ডক্টর ম্যান্ডি বলেছেন ফাস্টিং করবে 13 ঘন্টার জন্য। এটাই একটা সহজ বাস্তবসম্মত সময় এবং মহিলাদের জন্য সবচেয়ে এফেক্টিভ। তুমি সকাল 7টা থেকে খাওয়া শুরু করতেই পারো, কিন্তু খাওয়া শেষ করবে রাত্রি 8টার মধ্যে, তাহলেই তোমার 13 ঘন্টার ফাস্টিং উইন্ডোটা থাকবে রাত্রি 8টা থেকে পরের দিন সকাল 7টা অবধি। আর 8টার পরে জল ছাড়া কোনো কিছু মুখে দেবে না, এতে তোমার ব্রেনটা অনেক শান্ত থাকবে, হরমোনটা ব্যালেন্সে থাকবে, আর ঘুমাবার সাথে সাথে ফ্যাট বার্নিংটা শুরু হয়ে যাবে। তুমি কোন সময় রাতের খাওয়া শেষ করো এক্ষুনি আমাকে কমেন্টসে জানাও। ডক্টর মিন্ডি আরেকটা কথা বলেছেন, যে মুহূর্তে তুমি কোনো রকম চিনিযুক্ত খাবার মুখে দিচ্ছ সেটা কার্বোহাইড্রেটও হতে পারে, আর সাথে সাথেই তোমার ফ্যাট বার্নিংটা বন্ধ হয়ে যাচ্ছে। ভেবে দেখো তো, তুমি কিচ্ছু খাওনি অথচ দুধ চিনি দিয়ে চা খেলে কিংবা শুধু দুধ দিয়ে চা খেলে, সাথে সাথে তোমার ফ্যাট বার্নিংটা বন্ধ হয়ে গেল। বিজ্ঞান এটা প্রমাণ করেছে তুমি যদি 1 চামচ চিনিও খাও সাথে সাথে তোমার ইনসুলিন স্পাইক হবে, সেটা আবার নর্মালে আসতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। তাই ফ্যাট বার্নিং সুইচটাকে অন করার জন্য চিনি খাওয়া একদম বন্ধ করে দাও, প্যাকেট জুস বা যে কোনো ফলের রস খাওয়া বন্ধ করো, প্রসেসড খাবার খাওয়া বন্ধ করো, ফ্লেভার্ড কফি যেটাতে প্রচুর মাত্রায় দুধ চিনি দেওয়া থাকে সেটা খাওয়াও বন্ধ করবে। আর অবভিয়াসলি রাত্রিবেলার ডেজার্ট বলে কিছু তোমার জীবনে থাকবে না, কোনো ডেজার্ট তুমি রাত্রে খাবে না। এর জায়গায় তুমি কি অ্যাড করবে সেটাই হচ্ছে ম্যাজিক। ডক্টর মেন্ডি বলেছেন
তুমি কি খাবে যাতে তোমার হরমোনটা ব্যালেন্সে থাকে। বিশেষ করে তুমি যখন ফাস্টিং করছো সেই সময়টায় যাতে হরমোনটা তোমার ফ্যাট বার্নিং এর জন্য কাজ করতে পারে। তার জন্য তুমি ম্যাগনেসিয়াম যুক্ত খাবার বেশি করে খাবে, যেমন পালং শাক, কুমড়োর দানা কিংবা অ্যালমন্ড। তার সাথে সাথে হেলদি ফ্যাট খাবে, গোটা ডিম খাবে, অ্যাভোকাডো খাবে, বা রান্না করছো যে তেল দিয়ে সেগুলো যেন অবশ্যই কোল্ড প্রেসড তেল হয়, যেমন অলিভ অয়েল বা সর্ষের তেল। তার সাথে অবশ্যই প্রচুর পরিমাণে প্রোটিন খাবে আর ফার্মেন্টেড খাবার খাবে, যেমন দই বা কিমচি, যাতে তোমার গাট হেলথটা ভালো থাকে। স্টাডিতে দেখা গেছে 30 বছর বয়সের পর 75% মেয়েদের মধ্যে ম্যাগনেসিয়ামের ঘাটতি দেখা যায়। আর এই ঘাটতির কারণে ক্রেভিং বেড়ে যায়, ঘুমটা ঠিক করে হয় না, মুড সুইং হয়, আর ফ্যাট লসটা ধীরে হয়ে যায়। যখনই তোমার শরীরে ম্যাগনেসিয়ামটা বাড়তে থাকে তখনই তোমার ইনসুলিন সেন্সিটিভিটিটা ঠিক হতে থাকে, আর রেজাল্টে তোমার ভুঁড়িটা কমতে থাকে। এতগুলো তথ্য পাওয়ার পর তুমি হয়তো ভাবছো তাহলে শুরুটা করব কিভাবে। এই জায়গাতেই ডক্টর মেন্ডি তার স্ট্র্যাটেজিটা বলেছে। প্রথম দিন তুমি 12 ঘন্টা ফাস্টিং রাখবে, মানে সকালবেলা যে সময়টা খাওয়া শুরু করছো রাত্রে ঠিক সেই সময়ের মধ্যে খাওয়াটা শেষ করবে। তারপরের দিন আরো 1 ঘন্টা বাড়িয়ে দেবে, 13 ঘন্টা ফাস্টিং রাখবে। কালকে যে সময় খাওয়া শুরু করেছিলে তার থেকে 30 মিনিট পরে খাওয়া শুরু করবে, আর যে সময় খাওয়া শেষ করেছিলে তার থেকে 30 মিনিট আগে খাওয়া শেষ করবে। তাহলেই হয়ে গেল 13 ঘন্টা ফাস্টিং। ঠিক এইভাবেই 3 নম্বর দিন 14 ঘন্টা ফাস্টিং করবে, আরো 30 মিনিট সকালে পেছাবে আর রাত্রিবেলা এগোবে। এখানেই মেথডটা শেষ হয়ে যাচ্ছে না, এটা কয়েকদিন করতে থাকবে যাতে তোমার স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি ছাড়া ফাস্টিং উইন্ডোটাকে তুমি সেট করতে পারো। এই মেথডটাই যখন অভ্যস্ত হয়ে যাচ্ছ তখন আসল সিক্রেটটা আসছে, যেটাতে তোমার ফ্যাট বার্নিংটা ম্যাজিকের মতো হবে। তোমার ডিপ ফ্যাট বার্নিং এর সুইচটা অন করার মেথড। এখানে ডক্টর ম্যান্ডি বলছে মেয়েরা ওভিলিউশন হয়ে যাওয়ার পর ফাস্টিংটা বেশি করতে পারে, কিংবা মিড সাইকেলে ফাস্টিংটা বেশি করতে পারে। এটা কেন হয়? এটার কারণ হচ্ছে ওভিলিউশন হওয়ার আগে ইস্ট্রোজেন হরমোনটা অনেক বেশি বেরোয়, আর ওভিলিউশন হওয়ার পর প্রোজেস্টেরন হরমোনটা বেশি বেরোয় যখন এনার্জি লেভেল কম থাকে আর প্রচুর কার্বোহাইড্রেট খাবার ক্রেভিং হয়। তাই এখানে ডক্টর মিন্ডির রুল হচ্ছে তোমার পিরিয়ড সাইকেলের প্রথম ভাগটাতে তুমি 14 থেকে 16 ঘন্টা ফাস্টিং করবে, আর পিরিয়ড হয়ে যাওয়ার সেকেন্ড ভাগটাতে তুমি 12 থেকে 13 ঘন্টা ফাস্টিং করবে। আর এই সময়তে যখন ক্রেভিংটা বেশি হবে তখন মিষ্টি আলু খেতে পারো, ফল খেতে পারো, বা ভাত খেতে পারো। এবারে আসি যাদের 40 বছরের বেশি বয়স হয়ে গেছে আর যাদের মেনোপজ হয়ে গেছে, তাদের জন্য অ্যাকচুয়ালি ডক্টর মিন্ডি একটা সুখবরই দিয়েছে। উনি বলেছেন তারা যে কোনো সময় ফাস্টিং করতে পারো, নিজের সাথে যে কোনো ধরনের এক্সপেরিমেন্ট করতে পারো। তোমার যেটা কমফোর্টেবল লাগবে, তোমার শরীরের যেটা ঠিক মনে হবে তুমি সেটাই করতে পারো। ডক্টর মেন্ডিস পুরোটা শুনে নিলে এবারে তুমি আমাকে কমেন্টসে জানাও তোমার প্রথম খাবারটা কি খাবার রাখছো তুমি, যাতে উনি যে খাবার লিস্টটা বলেছে তার মধ্যে থেকে খাবারগুলো থাকে। ডক্টর মিন্ডির এই পুরো মেথডটা তুমি যদি ফলো করো তাহলে তোমাকে ডায়েট করে নিজের শরীরকে আর মনকে কষ্ট দিতে হবে না, বরঞ্চ তোমার হরমোনটাকে তুমি হিল করবে এবং আনন্দের সাথে ওজনটা আর ভুঁড়িটা কমাতে পারবে। আর সব জিনিসের জন্যই একটা ডিসিপ্লিন লাইফস্টাইল আর একটা পারফেক্ট হ্যাবিটের খুব দরকার। আমি যদি তোমাকে বলি তুমি মাত্র 3টে হ্যাবিট থেকে দূরে আছো, এই কারণে কোনো রেজাল্ট দেখতে পাচ্ছ না, এই 3টে হ্যাবিট তোমার মধ্যে আনলেই দেখবে হু হু করে তোমার ওজন কমতে থাকবে আর ভুঁড়ি কমতে থাকবে। তুমি কি জানতে চাও এই 3টে হ্যাবিট কি, যাতে তোমার জীবনে এইগুলোকে অ্যাড করে ওজনটা খুব সুন্দরভাবে কমাতে পারো? তাহলে অবশ্যই আমার পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো। সেই ভিডিওতে আমি বলবো মাত্র 3টে হ্যাবিট পরিবর্তন করে খুব সহজে তুমি 10 কেজি ওজন কমাতে পারবে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।